আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে সকালে রস খেতে যাবো, সেই জন্য আর কি বের হয়েছে অনেক সকাল ঘুম থেকে উঠে। 6টার দিকে ঘুম থেকে উঠছে এবং রেডিমেড হয়ে 6:30টার দিকে বের হয়েছে সোয়েটার পরে। আর বাইরে প্রচণ্ড পরিমাণ শীত পড়ছিল আর কি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে কুয়াশা, এবং এই সময়টায় শীত প্রবাহ চলছিল আর কি, যার কারণে শীতের আশঙ্কাটা বেশি অন্যদিন তুলনায়। আর আবহাওয়াটা অন্যরকম ছিল। তো এই সকালবেলায় বের হয়ে গেছিলাম, তো রাস্তায় কেউ নাই, জাস্ট পশু পাখির বা পাখির যে আওয়াজ সেটাই ছিল, সেটা উপভোগ করতে করতে বের হয়ে গেলাম রস খাওয়ার জন্য। তো রস খাওয়ার ইচ্ছে এই জন্য যে স্বামী ভাই ছিল, সে ভাইয়া ঢাকায় চলে যাবে, তো আজকে চলে যাবে, তো সেই কারণে আর কি গেছিলাম রস খাইতে। এবং আমি সকালে উঠে ভাইকে ফোন দিয়েছিলাম, বা চ্যাংড়া দিয়ে পাড়ি দিয়ে মোটর চলে আসবে এবং আমি এই দিকে দিয়ে যাবো। তো সকালে আমাদের গ্রামের যে ঐতিহ্য সেটা হচ্ছে সকালবেলায় ধান মাড়াই করা। অনেকে মেজি ধান মাড়াই মেশিন নিয়ে বেরোচ্ছে রাস্তায় ধান মাড়াই করার জন্য, এবং সকালের দিকে রাস্তা পুরো ফাঁকা থাকে, কারণ এই যে শীতে ভাই কে বের হবে বাইরে, তাই না? আর আশপাশে যে কুয়াশা আপনারা দেখতেই পাচ্ছেন, এত পরিমাণে শীত, এই শীতে এখান থেকে বের হওয়া খুব টাফ। সো রাস্তায় কয়েকজন মানুষ আছে যারা রাস্তায় অ্যাকচুয়ালি শীতের সময় হাঁটছিল মনে হয়। সো আমি তো রস খাইতে যাচ্ছিলাম, এবং চারপাশে অনেক পাখি ডাকছিল, এবং পাখির ডাকগুলো অনেক সুন্দর লাগছিলো। আপনারা যেগুলো শুনতে পাচ্ছেন শব্দ হচ্ছে আর কি পাখির প্রাকৃতিক ন্যাচারাল শব্দ। সো আস্তে আস্তে আমি হাঁটা শুরু করলাম, এবং হাঁটতে হাঁটতে ওয়েট করছিলাম যে কখন এদিকে যাবো। আর আশপাশে আবহাওয়াটা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কীরকমের আবহাওয়া। সো এত পরিমাণে ঠান্ডা, আমি মাফলার না বেঁধে পারলাম না, নাক মুখ ঠান্ডায় জ্বলছিল আর কি। সো মাফলারটা বেঁধে নিলাম, এবং রাস্তা পুরোপুরি ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ঠান্ডাতে আসলে বের হওয়া আমার মনে হয় না ঠিক, তবে যেহেতু রস খেতে যেতে হবে, তো একটু কষ্ট না করলে আর কেমন হয়? তো রস খাওয়ার মজা আছে না, রস খাওয়ার মজা শীতের সময়, সেই জন্য একটু বেশি ঠান্ডায় বের হয়ে গেছি। সো চারপাশে কুয়াশা এবং ঠান্ডা বাতাস বইছে, সো অনেক সুন্দরভাবে ঢেকে নিলাম তাদের শীত কমলো, এবং ঢাকার পরে আসলে শীত একটু কম লাগছিলো। আর রাস্তা থেকে পুরোপুরি ফাঁকা ছিল, কেউ ছিল না। আর এত সকালে রাস্তায় কেউ থাকবেও না, আপনারা দেখতেছেন পুরো ফাঁকা, এবং প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে রাস্তায়। আর এই সময়ে যে শীত, এখানে অনেক সময় অনেকে হাঁটতে বের হয়, তো আজকে কাউকেই দেখিনি। তো আমি হয়তো একটু লেটে বের হয়েছি 6:30টার দিকে। তো আস্তে আস্তে চলে আসলাম যেখানে রস খাবো, সেইখানে যাচ্ছি সামনের দিকে। তো এদিকে কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে আছে, বাইক নিয়ে চলাফেরা করছে, কারণ শীতের সময় রাস্তায় খুব একটা লোক থাকে না তো সকালের দিকে। তো মনে হচ্ছিলো যে প্রথমে আমি একাই, কিন্তু সামনে আসার পরে দেখি 2-1জনকে দেখলাম, এবং এইখানে আসার পরে এই যে যেখানে রস খাবো সেখানে চলে আসলাম আমরা। এবং এখানে যে রসের যে গাছ দেখতে পাচ্ছেন সামনে পলিথিন দিয়ে বাঁধা, তো এখানে রস খাবো, এবং রসটা সুন্দরভাবে বাঁধানো আছে, মানে কোনো পাখি বসতে না পারে বা রসটা নোংরা না করতে পারে, এই জন্য আর কি। সো এখানে রস খাবো। আর চারিদিকে আপনারা দেখছেন আশপাশে যে কুয়াশা, এই ঠান্ডাতে আসলে অবস্থা সব খারাপ। আর প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে, কারণ শৈত্যপ্রবাহটা এখন পৌষ মাস, আর এই সময় শীত একটু বেশি পড়ে। আর আবহাওয়াটা সবসময় মেঘলা হয়ে থাকে আর কি, সূর্য বের হয়নি এখনও, যেহেতু কেউ 7টা বাজে, 12টার দিকেও বের হবে না, ওয়েদারটা খুবই খারাপ। সো আমি ওয়েট করছিলাম স্বামী ভাইয়ের জন্য, যে ভাই কখন আসবে, এই জন্য রসালাকে ডাকে নাই। রসালার বাসা এখানে রয়েছে। সকালে এদিকে একটা মজার বিষয় হচ্ছে যেটা ধান মাড়াই করা, সকালবেলায় ধান মাড়াই করে শীতের সময়, এটা অনেক সুন্দর একটা কাজ। এবং আমাদের সামনে ওই যে দেখছেন কয়েকজন আগুন সাজাল তাবাচ্ছে, আমরা গ্রাম্য ভাষায় বলি আগুন তাবাচ্ছে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে রাস্তার দিকে হাঁটি বেরিয়েছিলাম, তো সামনে দেখি মহিষের গাড়ি, যে মহিষের গাড়ি করে ধান আনতে যাচ্ছিলো মাঠে, কারণ মাঠ অনেক নরম, তো গাড়িতে যাওয়া সম্ভব না, তাই মহিষের গাড়ি করে ধান আনছিলো। এবং এখন বাজে সকাল 7:04 বাজছিল, তারপরেও এদিকে তেমন একটা খোলা নাই, আর না আকাশে কুয়াশা রয়েছে প্রচুর পরিমাণে, এবং ঠান্ডা প্রচুর পরিমাণে ছিল। এবং পিছনের দিকে সরিষা ক্ষেত বনেছে, অবশ্য ওগুলো খুব একটা বড় হয়নি, তো সেই কারণে রাস্তায় হাঁটছিলাম আর ওয়েট করছিলাম যে স্বামী ভাই কখন আসবে। সো কিছুক্ষণ হাঁটার পরে মনে হচ্ছিলো যে এই ঠান্ডাতে আসলে বাইরে বের হওয়াটা ঠিক না, কারণ ঠান্ডায় বাইরে বের হলে শীত লেগে যাবে। সো আবারও দেখতে পাচ্ছেন সামনে অনেকে সাঁতাল তাপাচ্ছে, অবশ্য আমিও ভাবছিলাম যে সাঁতাল তাপাবো, কিন্তু ওই ধোঁয়া খুব একটা ভালো না, ধোঁয়া গায়ে লাগলে গাটা আবার ধোয়া বাসনা করবে পরে, সেই জন্য আর কি শীত লাগলেও আগুনে তাপে আর বসলাম না। তো এই যেখানে গবাদি পশুগুলো খাচ্ছে ঠান্ডাতে, ওদেরও শীত লাগে অবশ্য, কিন্তু ওরা তো প্রকাশ করতে পারে না। সো রাস্তা সবসময় পরিষ্কার থাকছে দিকে, আর যে কুয়াশাটা আছে সেটা অনেক বেশি ছিল আর কি, আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন চারিদিকের আবহাওয়াটা। তো অনেকক্ষণ ওয়েট করার পরে দেখি ভাইয়া গাড়ি হর্ন দিচ্ছে, এবং কিছুক্ষণ পরে স্বামী ভাই চলে আসলো রানিংয়ে, হয়ে আসতেছে স্বামী ভাইয়া। এবং শীতের সকালে রস খাওয়ার জন্য স্বামী ভাইকে চ্যাংড়া থেকে ফোন দিয়ে দেখা দিই সকাল 6টার দিকে, ভাইয়া খুব খুশি। তো ভাইয়া হচ্ছে গাছ উঠ, তো আমি গাছ উঠে রস বাঁধার জন্য, তো বস্তা উঠাই দেখে বাগাম, যে কী অবস্থা, সারা রাত রস বাঁধার পরে এতটুকু রস হয়েছে, কারণ আবহাওয়াটা মেঘলা ছিল আর কি। প্রিন্ট হয়ে বলছে আবহাওয়া খারাপ, আর গাছ খুব একটা শুকায়নি, আর আমরা তাড়াহুড়া করে রস নিতে আসছি, তো এই জন্য রস খুব কম হয়েছে। ওইটা যেমন তেমন এই গাছে রসই হয়নি আর কি, একটু রস হয়েছে। সো শেষ এখানে আমাদের ভিডিও, নেক্সট ব্লগে দেখাবে ইনশাল্লাহ।